কলকাতার শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার পর নিউ মার্কেট এলাকার হোটেল রেস্তোরাঁয় কঠোর অভিযান চালাচ্ছে প্রশাসন। ফায়ার লাইসেন্স ও জরুরি সিঁড়িসহ ন্যূনতম সুরক্ষা না থাকায় দুদিনই সিলগালা করা হয় ২২১টি হোটেল। তবে এতে চরম বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত প্রায় ৭,০০০ বাংলাদেশি পর্যটক। আবাসন সংকটের মুখে হোটেল ভাড়া ১.৫ থেকে দ্বিগুণ বেড়ে গেছে। বাধ্য হয়ে অনেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা পর্যটক সুরক্ষার বিষয়টি সমর্থন করলেও আকস্মিক অভিযানে ক্ষতিগ্রস্ত হবার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আমি আর ভাই অ্যাক্সিডেন্ট হওয়াতে তো এখন এখানে এসে এখান থেকে যদি উঠে যেতে বলে তাহলে তো বড্ড কষ্ট না। কষ্ট তো হচ্ছে, কিন্তু এখন শুনছি বন্ধ হয়ে যায়, এখন আবার কোথায় উঠবো। আমাদের ট্রিটমেন্টের জন্য যারা আসছে তাদের জন্য অবশ্যই একটা বিকল্প ব্যবস্থা রাখা উচিত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, কলকাতায় হোটেল সংকটে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন বলে আমরা জানি, প্রশাসন তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছে জানাবেন আমাদের। আপনাকে জানিয়ে রাখি, প্রশাসনের তরফে কিন্তু সেই অর্থে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র যে হোটেলগুলোতে পারমিশন দেওয়া রয়েছে, অর্থাৎ প্রশাসনিক ছাড়পত্র রয়েছে, ফায়ার সেফটি ব্যবস্থা ঠিকঠাক রয়েছে এবং অগ্নি নির্বাপনের যাবতীয় কাগজপত্র ছাড়পত্র রয়েছে, সেখানেই যেন ওই সমস্ত হোটেলে যারা ছিলেন, যে যে সমস্ত হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সেই হোটেল থেকে তারা যেন সরে ভালো হোটেলে থাকেন, এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সুতরাং বাকি দায়িত্ব কিন্তু যারা পর্যটক রয়েছে, যারা এসছেন তাদেরই। সুতরাং বাড়তি কোনো ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফে এখনই নেওয়া হচ্ছে না। তবে এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ১৯০টি হোটেল কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না সরকারের তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, সেই হোটেলগুলো টোটালি বন্ধ থাকবে এবং এখনো পর্যন্ত আর যে হোটেলগুলো খোলা রয়েছে তার ফায়ার সেফটি ব্যবস্থা বা আপৎকালীন অবস্থায় যে সিঁড়ি থেকে বেরোনো বা নামার যে ব্যবস্থা, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সমস্ত কিছু খতিয়ে দেখেছে প্রশাসন, সেগুলো কিন্তু চালু রয়েছে। সুতরাং সরকারের তরফে একেবারে কড়া অবস্থান নেওয়া হচ্ছে নতুন করে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। যে ঘটনা নিউ মার্কেট এলাকায় ঘটেছে এবং সেখানে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু হচ্ছে, ভারতীয় নাগরিকের মৃত্যু হচ্ছে এবং যে প্রাণগুলো গেল সেই প্রাণগুলো হয়তো ফেরত আসবে না। তবে সরকারের তরফে কড়া অবস্থান নেওয়া হচ্ছে যাতে নতুন করে এই ধরনের ঘটনা না ঘটে, যে কারণে। ধন্যবাদ সুজিত আপনাকে।